চলে যাবে। আপনি নাটা বলে দিন যে কেন দেবেন না। না না হ্যাঁ না বলে দেখি আপনি আপনি না বলে দিন, না বলে দিন। ডায়মন্ড হারবার লোকসভার ফলতা এলাকায় মৃত ভোটারদের নাম বাদ না দেওয়ার জন্য বিএলওদের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিএলওদের একটি জায়গায় ডাকা হয়, সেখানে তাদের ফোন বন্ধ করে দেওয়া হয় যাতে কোনোভাবে ঘটনার রেকর্ডিং কেউ না করতে পারে। তারপরেই চলে হুমকি। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে এমন অভিযোগ উঠতেই শুরু হয়েছে চাঞ্চল্য। এই জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ পান্ডা, যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলের সভাপতি। সেই ফলতা অঞ্চলের 21টা হচ্ছে বুথ, তার মধ্যে একজন অনুপস্থিত ছিল, বাকি 20 জন বিএলওকে ডেকে এই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সভাপতি অঞ্চল সভাপতি থাকার কথা নয়, মানুষ পান্ডা থেকে প্রত্যেক বিএলওর সুইচ অফ করে দিয়েছে যাতে কেউ রেকর্ডিং না করতে পারে, কেউ ফটো না তুলতে পারে। এবং তাদেরকে হুমকি দিয়েছে যে এবং ভোটার লিস্ট ধরে ধরে যে আমাদের এই যে 11,886 যে 96টা যে আমাদের এখানে মৃত ভোটার আছে পুরো ফলতা বিধানসভার মধ্যে, তা ওর যে বাহিনী আছে সে বাহিনীর মারফত এসছে 10,500 সামথিং, এবং তারপরেও তো আরো কিছু মারা গেছে। সেইটাতে 11,896। তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে না। অভিজিৎ দাস ববির দাবি, বিএলওদের মধ্যে অনেকেই প্রতিবাদ করেন যে চাকরি নিয়ে তাদের টানাটানি হতে পারে। এ নিয়ে তৃণমূলের নেতারা নাকি বলেন যে এটা তারা দেখে নেবে। আপনি আপনি না বলে দিন, না বলে দিন। এবার বিএলআরদের মধ্যে অনেকেই তখন প্রতিবাদ করে যে আমাদের তো চাকরি নিয়ে টানাটানি হবে। না না, ওগুলো আমরা দেখে নেবো, আমাদের সব লোকজন আছে, ওই সময় চিন্তা করতে হবে না। এখানে ভিডিও যা যা রয়েছে সবই আমাদের লোক, আপনাদের কোনো টেনশন নেই। তখন একজন বললো যে ওই রকম তো 26,000 শিক্ষকের বেলায় তো আপনারা বলছিলেন টেনশন নেই, এটা কি করতে পারলেন আপনাদের সুপ্রিমো? তখন থ্রেট করে যে বেশি কথা বলবেন না, আমরা যেভাবে বলছি সেভাবে চলবেন, থাকতে দেবো না, এই ফলতা এরিয়া কারো কিছু করার ক্ষমতা নেই, এসব তাদের যা থ্রেটিং এর মাধ্যমে যা যা বলে আর কি। তিনি আরো অভিযোগ করেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের নিরিখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 25% ভোটার বৃদ্ধি পেয়েছে, যার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 লক্ষের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র ফলতা বিধানসভাতেই প্রায় 12,000 মৃত ভোটার এখনো ভোটার তালিকায় রয়েছে, যাদের নাম বাদ না দেওয়ার জন্য বিএলওদের ওপর শাসক দলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিজিৎ দাস ববির দাবি, ফলতা বিধানসভার অধিকাংশ বিএলওই শাসক দলের ঘনিষ্ঠ। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন অভিজিৎ দাস ববি। তো তো 7 লাখের যে ছাপ্পা ভোটে জিতেছে তার মধ্যে এগুলো হচ্ছে বিষয়। তা আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যে ইমিডিয়েট বিষয়টাকে স্টেপ না হোক। আপনি আমাদের উদাহরণ দেবে সব তৃণমূলের লোকেদেরকে এখানটায় বিএলও করে রেখে দিয়েছে এত কিছুর মাঝকেও। যেমন ধরুন সুকল্যাণ মন্ডল, ফলতার বুথ নাম্বার হচ্ছে 207, সে হচ্ছে টিএমসির বুথ সভাপতি, 5 লোকের বুথ সভাপতি, 5 লোকের যে বুথটা আছে ওর বুথ সভাপতি এই সুকল্যাণ মন্ডল। অজিত মিদ্দে ফলতার বিএলও 208 নম্বর বুথের, এ হচ্ছে বুথ কমিটিতে রয়েছে টিএমসির। অরিন্দম হালদার বিএলও 206, এ হচ্ছে টিএমসির বেনিয়া পার্টির বুথ সম্পাদক, বুথ সেক্রেটারি। কিছুদিন আগে এই অভিজিৎ দাস ববি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় এসআইআর ফর্ম বিলি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিএলওদের বচসা চলছে এবং সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। প্রসঙ্গত, ফলতার জাহাঙ্গীর খান অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত, তার নেতৃত্বে এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। অবৈধ ভোটাররাই তৃণমূলের সম্পদ, অনুপ্রবেশকারীদের ভোটেই জেতে তারা, বারবার একথা বলে এসেছে বিজেপি। ডায়মন্ড হারবারে জনবিন্যাস বদলে গিয়েছে অনুপ্রবেশকারীদের কারণে, এই অভিযোগ তো উঠেছেই। এবার মৃত ভোটারদের নাম রেখে দিতে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগও উঠল।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।